আজকে যাচ্ছি আমরা পার্সিমন পিকিং বাগানে, যেখানে আমরা পার্সিমন পিক করতে পারবো এবং কিনে আনতে পারবো, সেই জায়গায় যাচ্ছি। তো এটা আসলে আমার বাসা থেকে অ্যারাউন্ড 32 মিনিট ওয়াক। সো আমরা হেঁটে যাচ্ছি, গাড়িতেও যাওয়া যায়, বাট যেহেতু সময় আছে তাই হেঁটে যাচ্ছি। আর পাশাপাশি আপনাদেরকে টোকিওর পাশের ভিলেজের যে দৃশ্য সেগুলো আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি অসাধারণ সুন্দর চারপাশ। এটা হচ্ছে পেঁয়াজ বাগান, চারপাশে হচ্ছে প্রচুর পেঁয়াজ। আর এখান দিয়ে যে ছোটো ছোটো গাড়ি টাড়ি চলে যাচ্ছে, চারপাশে দেখেন ছবির মতো সুন্দর গ্রাম। জাপানের রাস্তায় হাঁটতে কখনো বোরিং লাগে না, আপনি চারদিকে নয়না বিরাম দৃশ্য দেখতেই পারবেন, কখনো বোরিং লাগে না। এই পাশে দেখেন ফল ফলাদি গাছ, যেন প্রকৃতির মাঝে মিলেমিশে একাকার হয়ে এখানের মানুষ বসবাস করে। চারদিকেই এত সুন্দর, আর পাশাপাশি হচ্ছে সাইলেন্ট। এখন কিছু গাড়ি চলতেছে, বাট মোস্ট অফ দ্য টাইম আসলে গাড়ি চলে না। সো খুবই সাইলেন্ট থাকে অলওয়েজ। এত বেশি ভালো লেগেছে এই জায়গাটা, ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই এই জায়গাটা। এটা হচ্ছে টোকিওর যে শহর থেকে একদমই কাছে, মানে বলা যায় টোকিওর ভিতরে। সো এরকম পৃথিবীর ভিতরে অন্যতম ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে টোকিও, সেইখানে এরকম যদি খোলা স্পেস থাকে তাহলে একবার ভাবেন ঢাকাতে আমরা কিসের ভিতরে ছিলাম। আমি ঢাকাতে প্রায় 2014 থেকে 2025 সালের মিড পর্যন্ত ছিলাম। রিসেন্টলি আমি টোকিওতে সুইচ করি। সো বুঝতে পারছেন যে আমার এক্সপিরিয়েন্সটা ঢাকার আর এখানে কত পার্থক্য হবে। এখানে আরেকটা বাগান, সবাই এখানে কাজ টাজ করতেছে। দেখি এখানে কিছু কেনাকাটা করা যায় কিনা, করতে পারলে দেখাবো।